পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026-এর 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র হতে চলেছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। কারণ এই দুটি কেন্দ্র থেকে জয়ী প্রার্থী পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা হিসেবে আমরা দেখতে চলেছি। আজ এই দুটি গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। 2026 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে কোন প্রার্থী জয়ী হতে চলেছে, নির্বাচনী সমীক্ষা কি বলছে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং এই ধরনেরই সিরিজগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা ভোটের আগে পর্যন্ত যে সমস্ত সমীক্ষা পাবলিশ হবে তার ভিত্তিতে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের সমীক্ষা নিয়ে আলোচনা করব। আপনাদের বিধানসভা এলাকার নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে আপনার বিধানসভা এলাকায় কোন প্রার্থী জয়ী হতে চলেছে, নির্বাচনী সমীক্ষা কি বলছে অবশ্যই আমরা ভিডিও আনব। ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত তমলুক লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকার মধ্যে একটি হলো নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এবং এই কেন্দ্রে 2026 সালে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন সিপিএম প্রার্থী শান্তিগিরি। এছাড়াও বিজেপি বা ভারতীয় জনতা পার্টি থেকে 2026 সালে এই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন সুবেন্দু অধিকারী, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। এছাড়াও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন পবিত্র কর এবং অন্যান্য প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এবং 2021 সালে আপনারা যদি দেখেন এই বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে শুভেন্দু অধিকারী 1956টি ভোটে এই কেন্দ্রে জয়লাভ করেছিলেন। এছাড়াও 2021 সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি 1956টি ভোটে পরাজিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে 2021 সালে। এবং 2026 সালে তিনি নন্দীগ্রাম বিধানসভা এলাকা থেকে দাঁড়ায়নি বা প্রতিদ্বন্দ্বিতা করেননি, তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে শুভেন্দু অধিকারীও সেই এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ 2021 সালের মতো 2026 সালেও মমতা এবং শুভেন্দু অধিকারীর একটা প্রতিদ্বন্দ্বিতা বা সংঘর্ষ দেখা যেতে চলেছে 2026 সালেও বিধানসভা নির্বাচনে। এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের কথা যদি বলি, 2021 সালে বিধানসভা কেন্দ্রে এই বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির হয়ে প্রথমবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়েছিলেন এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে এবং তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। তিনি মোট ভোট পেয়েছিলেন 1,10,764টি 2021 সালে বিধানসভা নির্বাচনে এবং 1956টি ভোটে তিনি 2021 সালে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং দ্বিতীয় প্রার্থী বা দ্বিতীয় হয়েছিলেন 2021 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে এই নির্বাচনী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি ভোট পেয়েছিলেন 1,08,808টি। 2021 সালে সিপিএমের প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মীনাক্ষী মুখার্জি, তিনি তৃতীয় হয়েছিলেন 2021 সালে বিধানসভা নির্বাচনে, তিনি ভোট পেয়েছিলেন 6,267টি। এছাড়া অন্যান্য প্রার্থী ছিল এই নির্বাচনী কেন্দ্রে 2021 সালে এবং জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী এবং 2021 সালেই তিনি প্রথমবার ভারতীয় জনতা পার্টির হয়ে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি জয়লাভ করেছিলেন। এবং আমরা যদি চলে আসি 2016 বিধানসভা নির্বাচনে, এখানে কিন্তু 2016 সালেও শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি ভোট পেয়েছিলেন 1,34,623টি এবং প্রায় 81,000 ভোটে তিনি এই কেন্দ্র থেকে 2016 সালে জয়লাভ করেছিলেন। এবং দ্বিতীয় হয়েছিল সিপিএম প্রার্থী এবং অন্যান্য প্রার্থী ছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে বিজন কুমার দাস দাঁড়িয়েছিলেন এই কেন্দ্র থেকে 2016 সালে এবং তিনি 10,000 প্লাস ভোট পেয়েছিলেন এবং তৃতীয় হয়েছিলেন 2016 সালে। অর্থাৎ 2021 সালে প্রথমবার বিজেপি জয়লাভ করেছিল শুভেন্দু অধিকারীর হাত ধরে 2021 সালে। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে যদি আমরা চলে আসি, 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা এলাকার ভিত্তিতে যদি আমরা দেখি 61টি পঞ্চায়েত এলাকা বা সিট ছিল এখানে, যার মধ্যে 37টি
ভারতীয় জনতা পার্টি বা বিজেপি জয়লাভ করেছিল। নন্দীগ্রাম বিধানসভা এরিয়ার মধ্যে যে সমস্ত পঞ্চায়েত ছিল, টোটাল 61টি পঞ্চায়েত ছিল, যার মধ্যে 37টি পেয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং 23টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ পঞ্চায়েত ভোটেও এগিয়েছিল ভারতীয় জনতা পার্টি 2023-এ। চলে আসি 2024-এ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে এই নন্দীগ্রামের অন্তর্গত যে তমলুক লোকসভা আসনটি ছিল সেখানে অভিজিৎ ব্যানার্জি দাঁড়িয়েছিলেন এবং তিনি 77,733টি ভোটের মার্জিনে জয়লাভ করেছিলেন। মার্জিনে 77,000 প্লাস মার্জিন ছিল তার জয়লাভের। এবং দেবাংশু ভট্টাচার্য যিনি ছিলেন দ্বিতীয় হয়েছিলেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল 2024-এ লোকসভা নির্বাচনে এবং তিনি পরাজিত হয়েছিলেন 77,733টি ভোটে। অর্থাৎ 2024-এও লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল। অর্থাৎ 21, 23, 24-এ ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র বা যে তমলুক কেন্দ্রটি রয়েছে, তমলুক লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু জয়লাভ করে আসছে। অর্থাৎ এই যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র রয়েছে সেটা কিন্তু একটা স্ট্রং ভারতীয় জনতা পার্টির জন্যে। পর চলে আসছি 2026-এ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে কোন প্রার্থী জয়লাভ করতে চলেছে। 2026-এ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে নির্বাচনী তারিখ ঘোষণার পর থেকে বিভিন্ন ধরনের সমীক্ষা এজেন্সি বিভিন্ন সমীক্ষা চালিয়েছে, যার মধ্যে ওপিনিয়ন পোল বেশি রয়েছে এবং ওপিনিয়ন পোলের ভিত্তিতে 2026-এ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী হেভিওয়েট দেয়নি, এখানে পবিত্র করকে দিয়েছে, যিনি একদমই নতুন প্রার্থী, যেখানে সুবেন্দু অধিকারী বিজেপি প্রার্থী হেভিওয়েট প্রার্থী।